দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা দলের অধীনে করা হয়েছে লিটন দাসকে। আর লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তবে টি-20 দলে জায়গা হয়নি গেল বিপিএল এ টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজের। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। এখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই এই প্র্যাকটিস এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদে নতুন টি-20 অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে তার সঙ্গে আলোচনার সুযোগই হয়নি প্রধান নির্বাচকের। এত বড় দায়িত্ব, তবে সেটা কিভাবে নেওয়া হয় শুধুমাত্র নির্বাচক প্যানেল আর হেড কোচের মধ্যকার আলোচনায়, সেই প্রশ্ন থাকতেই পারে। দ্বিপক্ষীয় সিরিজের আগে ঘটা করে দল ঘোষণাটা মূলত টি-20তে নতুন অধিনায়কের আবির্ভাবকে কেন্দ্র করে। তবে প্রশ্ন উঠেছে বিপিএল এর টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজের জায়গা না পাওয়া নিয়ে। প্রধান নির্বাচক দিয়েছেন সেটার ব্যাখ্যা। আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে যদি তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম। লিটনকে স্থায়ী দায়িত্ব দিল সহ অধিনায়ক শেখ মেহেদী জায়গাটা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করতে চায় বোর্ড। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা টিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে। আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই যে চেষ্টাটা থাকবে এবং লাইফ টু লাইফ যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে। শেখ মেহেদী হাসান আর লিটন ছাড়া দলের বাকি সদস্যরা হলেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন নেই দলে। পুরোপুরি ফিট হয়ে ফিরলে তাকে বিবেচনায় রাখা হবে শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-20, সেখানে তিনি অ্যাভেলেবল থাকবেন ইফ এভরিথিং গোজ অলরাইট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক লিটন কুমার দাস আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সিরিজে এই দায়িত্ব পেয়েছেন। আর লিটনের ডেপুটির দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। রবিবার বিকেলে মিরপুর টি-20 দলের 16 সদস্যের নাম ঘোষণা করেছে বিসিবি। রাফিউল ইসলাম রাতুল বিস্তারিত জানাচ্ছেন। আর মাত্র 1 মাস পরেই জাতীয় দলে খেলার 1 দশক পূর্ণ হবে উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বাংলাদেশ টি-20 দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। নামের পাশে অনেক অভিজ্ঞতা আর রেকর্ডের হিসাব থাকলেও এই সংস্করণে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বটা পাননি লিটন। এবার পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্ন। আগামী 7 ম্যাচ সহ 2026 বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করলেও আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত হওয়ার পরও অধিনায়কত্ব হওয়ার দৌড় থেকে ধারাবাহিকতার অভাবে কখনো আনুষ্ঠানিকভাবে দলটার দায়িত্ব নেওয়া হয়ে ওঠেনি তার। 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের 3য় ম্যাচে মাহমুদুল্লাহর ইনজুরিতে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেন লিটন। সেবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের 7ম টি-20তে অভিষেক হয়েছিল এই ডানহাতির। যদিও সেটা স্মরণীয় করে রাখা যায়নি জয় দিয়ে। ইডেন পার্কে সেই ম্যাচে 65 রানে হেরেছিল বাংলাদেশ। এরপর 2024 সালে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে আবারও ঘাড়ে পড়ে তার অধিনায়কত্বের দায়িত্ব। সেবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল লিটনের দল। ব্যাট হাতে 3 ম্যাচে মাত্র 17 রান করলেও দলটা জিতে নিয়েছিল সিরিজ। অতীত পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষে। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের সবচাইতে অস্বস্তিকর ফরম্যাটে কতটা স্বস্তি ফেরাতে পারেন এই ব্যাটার, সেটাই এখন দেখার অপেক্ষা। জয়ের ধারায় ফেরাতে 11 জনকে যে দল হিসেবে দাঁড় করিয়ে প্রমাণ করতে হবে মাঠের খেলায়, সেটা হয়তো ভালোই জানা লিটন দাসের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সদ্য ঘোষণা করা 16 সদস্যের দল নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। আসন্ন সিরিজগুলোতে মিরাজের মতো অভিজ্ঞ অলরাউন্ডার আর বিপিএল এ অঙ্কনের মতো পরীক্ষিত ফিনিশারকে বিবেচনায় না নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেছেন মহসিন।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে রাখা হয়েছে 5 জন ফাস্ট বোলার। সহ অধিনায়ক করা হয়েছে শেখ মেহেদীকে, অথচ রাখা হয়নি মেহেদী মিরাজের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে। বিপিএল এ দুর্দান্ত খেলা মহিদুল ইসলাম অঙ্কনকেও বিবেচনায় আনা হয়নি বিসিবির ভবিষ্যৎ টি-20 পরিকল্পনায়। বিসিবির এমন দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিরাজের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং অঙ্কনের মতো পরীক্ষিত ফিনিশারকে বিবেচনায় না নেয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসাবে কাজ করেছেন মহসিন। মেহেদী হাসান মিরাজ এবং অঙ্কনও খেলেছিলেন খুলনা ফ্র্যাঞ্চাইজিটির হয়ে, ফলে তাদের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখা এবং বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন তিনি। সবশেষ বিপিএলে একাধিক ম্যাচে ফিনিশারের ভূমিকায় ছিলেন অঙ্কন, আর দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা হন মিরাজ। টি-20তে দুর্দান্ত পারফরমেন্স করা মিরাজকে দলে না নেয়া বিস্ময়েরই বটে। দলে 5 ফাস্ট বোলার না রেখে অনায়াসেই রাখা যেত অভিজ্ঞ মিরাজকে। 16 সদস্যের দলে স্বীকৃত স্পিনার কেবল রিশাদ এবং অভিজ্ঞ তানভীর ইসলাম, আর স্পিন অলরাউন্ডার হিসাবে থাকছেন শেখ মেহেদী। যেহেতু 2 সিরিজে মোট 7টি ম্যাচ খেলবে বাংলাদেশ, তাই শেখ মেহেদীর পাশাপাশি বিকল্প হিসাবে মিরাজকে যুক্ত করা যেতে পারত। প্রয়োজনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যেত দুজনকেই। তরুণ উইকেট কিপার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কনের দলে না থাকাটাও দৃষ্টি এড়ায়নি মহসিন শেখের। বিপিএলে একাধিক ম্যাচে দুর্দান্ত ম্যাচ ফিনিশার হিসেবে নিজের জাত চিনিয়েছেন অঙ্কন। দলটা যেহেতু 16 সদস্যের, তাই চাইলে তাকে দলে রাখতে পারত বিসিবি। দলে লিটন জাকেরের মতো উইকেট কিপার থাকায় পিওর ব্যাটার হিসেবে ভালো অপশন হতে পারতেন মহিদুল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি লিভারপুল মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নতুন চ্যাম্পিয়ন লিভারপুল যখন গার্ড অফ অনারে নামবে স্ট্যামফোর্ড ব্রিজে, তখন স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জ নিজেদের হারানোর মর্যাদা ফিরিয়ে আনার। আর ইতালিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে রাতে মুখোমুখি হচ্ছে বোলোনিয়া ও জুভেন্টাস। জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। নতুন চ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত স্ট্যামফোর্ড ব্রিজ। লিভারপুলের সামনে লিগ শিরোপা জয়ের পর প্রথম ম্যাচ, যেখানে চেলসির মুখোমুখি হবে আর্নে স্লটের শিষ্যরা। গত সপ্তাহে টটেনহ্যামকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ ফুটবলে 20তম শিরোপা নিশ্চিত করে রেডরা। আর এই ট্রফি জয় করে আর্নে স্লট হলেন প্রথম ডাচ কোচ যিনি প্রিমিয়ার লিগ জয় করলেন নিজের অভিষেক মৌসুমেই। মোহাম্মদ সালার জন্য এই ম্যাচ হতে পারে রেকর্ড গড়ার। আর মাত্র 1 গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন 30 বছরের বেশি বয়সে একটি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড, যা আগে ছিল দ্রগবার দখলে। অন্যদিকে এনজো মারেস্কার চেলসি কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। তবে ইনজুরিতে জর্জরিত ব্লুজদের দলে থাকছে না ওয়েসলি ফোফানা, মিখাইলো মুদ্রিক, মার্ক গুয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। যদিও অভিষেক মৌসুমেই গোলের ধারায় ফিরছেন নিকোলাস জ্যাকসন। চেলসির হয়ে সবশেষ লিভারপুলের বিপক্ষে জয়টা এসেছিল 2018 সালে মে মাসে। এরপর টানা 10 ম্যাচে জয়হীন ব্লুজরা সেই পরিসংখ্যানই বদলাতে চাইবে এই ম্যাচে। এদিকে ইতালির সিরিয়াতে শীর্ষ 4-এ ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বোলোনিয়া ও জুভেন্টাস। 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকা বোলোনিয়া ঘরের মাঠে জিতলে টেবিল টপকে যাবে জুভেন্টাসকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জুভেন্টাস ভুগছে চোটে। একাধিক ডিফেন্ডার বাইরে নিষিদ্ধ হয়েছেন ক্যানাল ইলদিস। ফলে অধিনায়ক ম্যানুয়েল লোকাতেল্লি বা ক্যাম্বিয়াসোকে খেলতে হতে পারে সেন্টার ব্যাকে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইমারতুদ্দিন হিমুকে সভাপতি করে বাংলাদেশ রিং বল অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি 22 সদস্যের, সিনিয়র সহ সভাপতি 1 জন, সহ সভাপতি 8 জন। এছাড়াও সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও কোষাধ্যক্ষ রয়েছেন। এছাড়াও অন্যান্য সদস্য রয়েছেন 8 জন। আগের কমিটির সভাপতি আহমেদ হোসেন বর্তমানে কমিটিতে সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করবেন। সহ সভাপতি 8 জন হচ্ছেন বিএম শহীদুজ্জামান, হাফেজ মোস্তফা, আনিসুর রহমান সহ আর অনেকে। দর্শক, এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।